হঠাৎ কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা। মাটিতে নুয়ে পড়েছে ভুট্টা ও ধানের গাছ। বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এমএস সামাদ। সামাদ, যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা, দেখেছেন কিনা, কি অবস্থা জানাবেন সেখান থেকে? সকাল আনুমানিক 7টার দিকে হঠাৎ যে কালবৈশাখী ঝড়ের যে হানায় লন্ডভন্ড হয়ে গিয়েছে বেশ কয়েকটা পরিবারের যে ঘরবাড়ি। আমরা যতটুকু দেখেছি সেখানে গিয়ে যে গাছ, যে আশেপাশে যে গাছগুলো ছিল সেগুলো সবগুলো তাদের বাড়ির উপর পড়ে গিয়েছে এবং টিন শেডের বাড়ি হবার কারণে দেখা গিয়েছে যে তাদের থাকার ঘর জায়গা যেগুলো রয়েছে সেগুলো সবকিছু বিধ্বস্ত হয়ে গিয়েছে। বিশেষ করে একই পরিবারের যে নিজামুদ্দিন, যিনি এই হাসপাতালে ভর্তি রয়েছেন, তার পরিবারের যা ছিল এবং যে 2-3টি ঘর ছিল সবগুলোই লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন এবং আহত হয়ে এই যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি বলছেন যে আচমকাই তারা ফজরের নামাজের পরে একটু রুমেই ছিল এবং হঠাৎ করে এই শিলাবৃষ্টি এবং ঝড় হবার কারণে এবং গাছগুলো বিশেষ করে পড়ে যাবার কারণে কিন্তু তারা তাদের বাকি যে সদস্যরা তারা বাইরে বের হলেও নিজামুদ্দিন আহত হয়েছেন, তার উপর আঘাত লেগেছে এবং তারপরে তাদের যে ঘর বাড়ি রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি পাশাপাশি যে এখনকার যে ফসলগুলো রয়েছে, ভুট্টা, মরিচ, পাট, এই সবগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকাগুলোতে সেগুলো নুয়ে পড়েছে এবং এ নিয়ে আমরা কথা বলেছিলাম কৃষি অফিসের সঙ্গে। তারা বলছেন যে আকস্মিক ঝড় হবার কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা এই ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন এবং যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তারা পরবর্তীতে প্রণোদনার আওতার কথা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের যে স্থানীয় প্রশাসনে যারা রয়েছেন তারা তাদের বাড়িঘর গিয়েছিলেন এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে যতটুকু সহায়তা করা দরকার সেটুকু তারা করছেন এবং পরবর্তী পর্যায়ে আরো যদি কেউ এই ক্ষতির আওতায় এসে থাকে তাহলে তাদেরকেও ব্যবস্থা গ্রহণ করে তিনি কথা জানিয়েছিলেন। অর্থাৎ তারা বলছেন তারা তার পাশে দাঁড়াবেন। তো সব জি জি, মিলিয়ে ধন্যবাদ আপনাকে।